ছেলের কাণ্ড দেখেন, স্নেহা স্কুল থেকে আসার সময় এটা নিয়ে আসছে আর ছেলে আমাকে জোর করে বলছে মা এটা নাও, খুবই হাসি পাচ্ছিল নিয়ে। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সকালে ভাবছি কি রান্না করব, এটা ভাবতে ভাবতে ভাবলাম মাছের ডিম আছে দুইটা, তো দুইটা প্যাকেট ভিজিয়ে রেখেছিলাম, দেন হচ্ছে এবারে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এভাবে রান্না করলে অনেক বেশি সফট থাকে আর খেতে খুব মজা হয়। ডিম আমি নর্মালি আগে এভাবে করতাম না, কিন্তু এখন হচ্ছে এইভাবে রান্না করি, তাহলে খেতে অনেক ভালো হয়। ডিম ভেজে রান্না করলে অনেক সময় শক্ত হয়, আর যেহেতু ফ্রোজেন ডিম একটু লেবু চিপে দিলে সিদ্ধ করার সময় একদমই কোনো গন্ধ থাকে না। এভাবে করে ভুনা করে খেয়ে দেখবেন, অনেক সফট থাকে, বাচ্চারাও খেতে পছন্দ করে। যেহেতু আমাদের এখানে ফ্রোজেন, তো আমি এইভাবেই ডিমগুলো সবসময় রান্না করি। রান্না ওদিকে হয়ে গেছে প্রায়, দেখি চলুন শ্রেয়াস কি করছে। শ্রেয়াস, তুমি কি খেলছো? আমি এটা দিয়ে এই ট্রায়াঙ্গেল দেখছি। এটা দিয়ে ট্রায়াঙ্গেল দেখছো? হ্যাঁ, মার্কাল। ও মা, আমাদের বেবি দেখছি, দেখাও শিখে গেল। তোমার এটা ভালো লাগে? হ্যাঁ। ওকে, তুমি ট্রাই করো। তুমি বসো, আমি দেখবো। আলো জ্বলছে। এবার আমার তো দেখা হলো, এবার দেখি আমার বেবি দেখুক তো। আমি এবার দেখো তো, দেখা যাচ্ছে? ট্রায়াঙ্গেল লাইট। গুড, ট্রায়াঙ্গেল লাইট। আমি গুড বয়, তুমি গুড মা, আর দিদি গুড গার্ল, বাবা হলো গুড বয়, গুড বাবা। তাই? হ্যাঁ। দুষ্টু ছেলে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি কি করছো? পিতলের চুল শিরোনি করছে, আওলা হয়ে গেছে, মেক করছে পারে, তাই গেছিল তাই। ও, বুঝতে পেরেছি, মানে মেক করেছে, বাইরে গিয়েছিল, চুল আউলিয়ে গিয়েছে, তাই? বাবা, ঠিক। শ্রেয়াসের দুষ্টু মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে, অনেক কথা শিখেছে, অনেক কথা বলে। অসুস্থ ছিল প্রায় 3 সপ্তাহ মতো, স্কুলে যায় না, তো ওর সাথে একটু বেশি সময় থাকে। আমারও সময়টা বেশ ভালোই কাটে, অনেক মজার মজার কথা বলে, শুনতে খুবই ভালো লাগে আমার। এদিকে হঠাৎ করে দেখি ঘাস কাটতে আসছে। এখন তো শীতের প্রায় শেষ, অনেক ঘাস নতুন নতুন গজিয়েছে। এই সময়টা একটু ঘন ঘন ক্লিন করতে আসে। অ্যাপার্টমেন্টগুলো অনেক বেশি ক্লিন থাকে জানেন, একদম ঝকঝকা তকতকা, কোনো ময়লা থাকে না, এত ভালো লাগে দেখতে। আমাদের দেশে যেরকম চারিদিকে নোংরা আবর্জনা একদম বেশি ভরা থাকে, যে যেখানে খুশি সব কিছু ফেলে, ডাস্টবিনের চারপাশে অনেক বেশি নোংরা জমে থাকে, এখানে কিন্তু একদমই না। কোনো একটা সিম্পলি কোনো হয়তো বা একটা ওয়াটার বটলও পড়ে থাকতে খুবই কম দেখা যায়, কোনো নোংরা থাকে না বললেই চলে। সবাই রুলস এত সুন্দর মেনটেন করে, বরঞ্চ এমন হয় যে কোনো জায়গায় কেউ কিছু পড়ে দেখলে সেটা তুলে নিয়ে ট্র্যাশ ক্যানে রেখে দেয়। এই যে উনার ঘাস কাটা হয়ে গেছে, এবারে উনি আসছে এই চারপাশে হচ্ছে হাঁটার যে রাস্তার সাইডে ছোট ছোট যে ঘাসের কণাগুলো কাটা যায় না মেশিনে, ওইটা দিয়ে উনি হচ্ছে এইটা দিয়ে গোল আকৃতি এইগুলো দিয়ে কেটে ফেলে, যেগুলো ওই বড় মেশিনে কাটে না। কাটার পরে এই যে দেখেন যে ঘাসগুলো এইদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবারে সুন্দর আর একটা মেশিনের সাহায্যে সেইগুলো পরিষ্কার করে ফেলবে। দেখেন কি সুন্দর করে, আমাদের দেশে যেমন হয় না ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, এটা হচ্ছে এর মধ্যে দিয়ে বাতাস বের হচ্ছে আর কি সুন্দর করে সব ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখেছেন কতটা ক্লিন, পুরোটা অ্যাপার্টমেন্ট কিন্তু এরকম করে ক্লিন করে। আর এদিকে স্নেহাও চলে আসছে, তো এবারে রান্নাও শেষ করে ফেলেছি, তারপরে শ্রেয়াসকে স্নান করিয়ে স্নেহাকে নিয়ে যাচ্ছি। এদিকে স্নেহা স্কুল থেকে আসার সময় এটা নিয়ে আসছে, আর শ্রেয়াসের কাণ্ড দেখেন, আমার মুখে শ্রেয়াসের তো বেশি সুন্দর লাগছে, আমার মুছ হয়ে গেছে নাকি? ও মা, স্কুল থেকে আসছি, স্কুলে যাওয়া বন্ধ, আমি এবার নতুন করে ভর্তি হয়েছি স্কুলে। আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। গলা ভীষণ ব্যথা, শ্রেয়াসকে খাওয়াচ্ছি, স্নেহা ওইদিকে খাচ্ছে। তাহলে কি মানে ইউজিতে পাস না করলে হচ্ছে গ্রেড 4 এ উঠতে পারবে না? না, পাস না করো তাহলে 4th গ্রেডে উঠতে পারবে না। স্টেট রুলস হচ্ছে ফলো করতে হবে। স্টেট রুলসগুলো হচ্ছে যে টিচার কোনো হেল্প করতে পারবে না, কোনোটাই না, যদি হেল্প করে তাহলে টিচারটা ট্রাবলে হয়ে যাবে, আর হচ্ছে অল স্টুডেন্টস হচ্ছে ফেল করবে। ও, তাহলে তো খুবই সিরিয়াস।
আর হচ্ছে সব প্রিন্সিপাল হচ্ছে সব রুম দিয়ে হাঁটবে, চেক করবে যে টিচার হেল্প করছে না কিনা। ও মাই গড, কয় তারিখে? 24 আর 29। শ্রেয়াস অনেক দুষ্টুমি করছে, তো ওকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া শেষ করে একটু ওষুধ খেয়ে নেব। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, টাটা।